বাতাসে বাইরে দিলে মহিলা পড়ে যায়, এমন মহিলা বিয়ে করা যাবে না। যেরকম না, তোমার চয়েস করতে হবে এরকম যেরকম অধিক সন্তান প্রসব করতে পারে। আল্লাহ সাল্লাম বলেছেন অধিক সন্তান প্রসব মহিলাকারী তোমরা বিয়ে করো, যেন আমি অধিক সন্তান মানে অধিক উম্মত নিয়ে কিয়ামতের মধ্যে দাঁড়াতে পারি। দেশের সরকার বলেছেন একটি হলেই ভালো হয়, দুটি হলেই মন্দ নয়। এই হাদিসের সাথে এটা যায়, এটাকে ফেলতে হবে, ওই কথা ফেলতে হবে। নাস্তিক্যবাদী আলোচনা ওটাকে ফেলতে হবে, ওটা কাফের মুশরিক বেদী আলোচনা ওটাকে ফেলতে হবে। আল্লাহ রাসূল এই হাদিসকে কায়েম করতে হবে। পাঁচ কাজের আলোচনা এগুলো কি ভিন্ন এসেছে নাকি? এর বাইরেও আমি একটা কথা বলছি, এটা হচ্ছে কি বিয়ের কথা। রাসূল বলেছেন দুনিয়া কুল্লুহা মাতাউন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈ দুনিয়াল মারাতুস সালিহা। কি মানে দুনিয়া কুল্লুহা মাতাউন, মাতাউন মানে তো ক্ষণস্থায়ী। দুনিয়া কুল্লুহা দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী। খায়রু এবং উত্তম মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা, আর এই দুনিয়ার ক্ষণস্থায়ীর থেকে উত্তম হচ্ছে আল মারাতুস সালিহা, উত্তম নেক। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম সে আল মারাতুস সালিহা, যে নেককার সে অবশ্যই দ্বীনী, ঠিক কিনা? আর হাদিস বলতেছি ওটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওটা বলতেছে যে তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে তাযাওয়াজ তুমি বিয়ে করো, ওয়াদুদাল ওয়ালুদ মানে সংখ্যা, ওলুদ প্রচুর সংখ্যা মানে ছেলেদের সংখ্যায় এমন বিয়ে করো, ফাইন্নী মানে এমন একটা মহিলাকে বিয়ে করো, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ বেশি সংখ্যক সন্তান প্রসবকারী, এটার মিনিং এটা বুঝিয়েছে বেশি সংখ্যক সন্তান প্রসবকারী মহিলা করো, ফাইন্নি ফলে যেন আমি মুকাসির মানে অনেক, মুকাসির যেন অনেক হয়, অনেক বেশি জন্ম দেয়, যেন আমি অনেক বেশি সন্তানের বিকুমুল উমাম, যে তোমাদের এই শেষ নবীর উম্মত হিসাবে অধিক সন্তানের ইমাম হয়ে, নেতা হয়ে আমি দাঁড়াতে পারি কিয়ামতের ময়দানে। কি বলতেছে? বা ইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, অধিক সন্তান প্রসবকারী মহিলাকে বিয়ে করে যেন আমি অধিক উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি। আর কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মানে কি অধিক সন্তান জন্মগ্রহণ করে এরকম কোনো মহিলা চয়েস করতে হবে। ওই বাতাসে বাইরে দিলে মহিলা পড়ে যায়, এমন মহিলা বিয়ে করা যাবে না। যেরকম না, তোমার চয়েস করতে হবে এরকম যেরকম অধিক সন্তান প্রসব করতে পারে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অধিক সন্তান প্রসব মহিলাকারী তোমরা বিয়ে করো, যেন আমি অধিক সন্তান মানে অধিক উম্মত নিয়ে কিয়ামতের মধ্যে দাঁড়াতে পারি। দেশের সরকার বলেছেন একটি হলেই ভালো হয়, দুটি হলেই মন্দ নয়। এই হাদিসের সাথে এটা যায়, এটাকে ফেলতে হবে, ওই কথা ফেলতে হবে। নাস্তিক্যবাদী আলোচনা ওটাকে ফেলতে হবে, ওটা কাফের মুশরিক বেদী আলোচনা ওটাকে ফেলতে হবে। আল্লাহ রাসূল এই হাদিসকে কায়েম করতে হবে। বুঝলি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বিয়ে করবা, বিয়ে করার সময় কি দেখবা? চারটা জিনিস দেখবা। কি? যে আমালিহা, তার ধন সম্পদ দেখবা, সরি লিমালিহা, তার ধন সম্পদ দেখবা, মালুন মানে ধন সম্পদ দেখবা। 2 নাম্বার লিহাসাবিহা, তার বংশ পরিচয় দেখবা। 3 নাম্বার লিজামালিহা, তার সৌন্দর্য দেখলা। 4 নাম্বার আল্লাহ রাসূল ডিক্লেয়ার দিয়েছেন ফাআসফারা বিযাতি দিন ছাড়া, দিন ব্যতীত তুমি এই উপরের 3টাকে দেখলা। কি দেখলা? তার ধন সম্পদ, তার সৌন্দর্য, তার বংশ পরিচয়, এই 3টা তুমি দেখে বিয়ে করে ফেললা। কিন্তু শেষে যেটা বলতেছে যে লাস্ট অপশন দিন, আসফারা বিযাতি দিন ছেড়ে দিলা, তাহলে কি হবে? আসফারা বিযাতি দিন ও তারিবাক এদাক, তাহলে কি হবে? ও তারিবাক এদাক। আমরা বলি না তুই কেন কাজটা করছস, তুই নিজে কাজটা করছস, তুই মর। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বললেন যে তুমি দিন ব্যতি রেখে বাকি 4গুলো তুমি দেখে তুমি বিয়ে করে ফেললা, তাহলে তুমি ধ্বংস হও, তুই মর, তুই ধ্বংস হও।